মাঝেই প্রথমবার মুখ খুললেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। জি24 ঘন্টায় এক্সক্লুসিভ। দলেই অনুব্রতর বিরোধী পক্ষ বলে পরিচিত তৃণমূল নেতা কাজল শেখ। দেখুন। অনুব্রত মণ্ডল এবং অডিও বিতর্ক, এই দুটো নামের মধ্যেও সব থেকে বেশি চর্চিত নাম বীরভূম জেলায় এই মুহূর্তে থেকে থাকে সেটা হলো কাজল শেখ। আমাদের সাথে কাজল শেখ আছে, একটু কথা বলে জানার চেষ্টা করব। দাদা, সব থেকে বড় বিষয় চর্চা হচ্ছে অনুব্রত মণ্ডল, বিতর্ক হচ্ছে অডিও নিয়ে, কিন্তু নাম ঘুরছে কাজল শেখের কেন? আমার প্রশ্ন ওটাই, যে প্রশ্নটা আপনি করলেন এ প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আমার ঘুম আসছে না। অডিও যেখানে হয়েছে, দুজনের মধ্যে কথোপকথন হয়েছে, সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রেজেন্ট ছিলাম না। অথচ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিল কাজল শেখ ভিডিও ভাইরাল করেছে। আমি বুঝতে পারছি কোথা থেকে উনি মেসেজ পেলেন, কে উনাকে মেসেজ দিলেন। যদিও বাংলার মানুষ জানে 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলেন, জীবনে কোনদিন সত্য কথা বলেছেন বলে মনে হয় না। যে ওকে তৈরি করলো, তিল তিল করে গড়ে তুললো, সেই মাকেই উনি অপমান করেন। মিথ্যা কথা বলতে পারেন, কিন্তু এত বড় মিথ্যা কথা উচিত বলে আমি মনে করি না। যদিও আদালতে দেখা হবে বলেছি, আমি দেখা হবে, বোলপুর কোর্ট পর্যন্ত ওনাকে নিয়ে আসবো। তো আপনার যে প্রশ্ন, ও প্রশ্নটা আমারও প্রশ্ন, কাজল শেখের নামটা কেন? বিজেপির রাজ্য সভাপতি তিনি নাকি বলছেন কেষ্ট গেল হিন্দু, মুসলিম কাজল শেখ দায়িত্ব পেল। কোথায় দায়িত্ব পেলাম? বীরভূম জেলা কোর কমিটি, তার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, তিনি আছেন। কোর কমিটি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হলো। কাজল শেখ কোর কমিটির মেম্বার ছিল, কোর কমিটির মেম্বার রয়ে গেল। তো এইসব প্রশ্নের উত্তর আমিও খুঁজে পাচ্ছি না। সব থেকে বড় বিষয় সবাই বলছে যে গোষ্ঠীদ্বন্দ্ব, অনুব্রত মণ্ডল এক প্রান্তে তো কাজল শেখ আর এক প্রান্তে, আর এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই অডিও ভাইরাল এবং গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এত বিতর্ক। এইটা কি আপনি মানেন? দেখুন, আমি তো মানি না। বীরভূম জেলায় কোনো গোষ্ঠী আছে বলে মনে করি না। যদি গোষ্ঠী থাকে সেটা একটাই গোষ্ঠী, মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 23শে নির্বাচনে, 24শে নির্বাচনে যাদেরকে মনোনীত করেছে বিপুল ভোটের ব্যবধানে তারা জয়যুক্ত হয়েছে। আবার 26শে নির্বাচন আসছে, অন ক্যামেরা 24 ঘন্টা সাংবাদিক আপনিও বীরভূমের সন্তান, আপনিও আছেন। আশা করি ভগবান আপনাকে বাঁচিয়ে রাখবে। 26শে নির্বাচন আপনিও দেখবেন, আমিও নির্বাচন করব কোর কমিটিকে সঙ্গে নিয়ে। বীরভূম জেলার 11টা সিটের মধ্যে 11টাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে, বিরোধীরা নাস্তানাবুদ হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।